আজকে আমরা তাফসিরের ধারাবাহিকতার সূত্র ধরে সূরা কাহাফের 15তম পর্বের তাফসির শুনব। আজকে যে আয়াতে কারিমাগুলোর তাফসির হবে সূরা কাহাফের 63, 64, 65, 66, 67, 68। এই 63 থেকে নিয়ে 70 পর্যন্ত এই 8টি আয়াতের তাফসির হবে। সূরা কাহাফের 63 নম্বর আয়াতে কারিমা থেকে 70 পর্যন্ত এই 8টি আয়াতের তাফসির হবে। আর পর্ব হলো 15তম। ইতিপূর্বে একটি একটি করে 14টি পর্ব শেষ হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইখলাস ও বিনয়ের সাথে আজকের এই সূরা কাহাফের 15তম পর্বের 63 থেকে 70 পর্যন্ত 8টি আয়াতে কারিমার তাফসির শুরু থেকে শেষ পর্যন্ত আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন, আমিন। সূরা কাহাফের এই অংশে একজন জলিলুল কদর মর্যাদা সম্পন্ন পয়গম্বর নবী ও রাসূল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা, আর সেই আলোচনার কিছু অংশ আজকে আমরা শুনব। আজকের আয়াতে কারিমাগুলোর তফসির বোঝার সহায়ক হিসাবে একটু পিছন থেকে আলোচনা টেনে নিচ্ছি। বনি ইসরাইলের পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তার কওম, তার জাতির মধ্যে বক্তৃতা দিচ্ছিলেন। আলোচনার এক পর্যায়ে বনি ইসরাইলের এক ব্যক্তি দাঁড়িয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করেছিল যে সবথেকে বড় আলেম কে, জ্ঞানী কে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন যে আমি। আপনার থেকে কি বড় কোনো জ্ঞানী নেই? মূসা আলাইহিস সালাম বললেন আমার জানা নেই। এক দৃষ্টিকোণ থেকে এই কথাটি ঠিক ছিল, কারণ বনি ইসরাইলের ভিতরে তিনি ছিলেন পয়গম্বর, আর নবী এবং রসুল পয়গম্বর যিনি হন তিনি তার কওমের ভিতরে বড় আলেম জ্ঞানী হবেন, এটাই স্বাভাবিক। বাকি আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাটি ভালো লাগেনি, বিদা আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পয়গাম পাঠালেন যে মূসা, তোমার থেকেও একজন বড় আলেম জ্ঞানী এই জমিনে রয়েছে। তো মূসা আলাইহিস সালাম তখন জানতে চাইলেন যে আল্লাহ তিনি কে? তা আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিলেন তার নাম হলো খিজির। কেউ বলেন খাজির, কেউ বলেন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসা আলাইহিস সালাম বললেন আল্লাহ, আমি তার সন্ধান কিভাবে, কোথায় পাব? আমি তার কাছ থেকে যেই জ্ঞান আপনি তাকে দান করেছেন আমি সেই জ্ঞান তার কাছ থেকে শিখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই পদ্ধতি শিখিয়ে দিলেন যে আপনি একটি মাছ ভেজে টুকরির ভিতরে, থলির ভিতরে নিয়ে আপনি পথ চলতে থাকবেন। 2 সমুদ্রের সঙ্গম স্থলে যখন আপনি পৌঁছবেন, যেখানে এই মাছটি সমুদ্রের ভিতরে সুড়ঙ্গ পথ তৈরি করে চলে যাবে, সেখানে আপনি আমার সেই বিশেষ বান্দা খিজির আলাইহিস সালামকে পাবেন, তার সাথে আপনার সাক্ষাৎ হবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার খাদেম ইউশা ইবনে নুন আলাইহিস সালামকে সাথে নিয়ে আর ওই মাছ সাথে নিয়ে তারা চলতে লাগলেন। তো পথ চলতে চলতে তারা এক জায়গায় গেলেন, সেখানে তারা ক্লান্ত হওয়ার পরে তারা বিশ্রাম নিলেন। বিশ্রাম নেওয়ার পরে এক পর্যায়ে মূসা আলাইহিস সালাম যখন ঘুমের ভিতরে, তখন ওই মাছ টুকরির ভিতর থেকে বের হয়ে জীবিত হয়ে সমুদ্রের ভিতরে একটি সুড়ঙ্গ পথ তৈরি করে চলে যাচ্ছে। মূসা আলাইহিস সালামের খাদেম ইউশা ইবনে নুন আলাইহিস সালাম এই বিষয়টি দেখতে পেলেন, কিন্তু তিনি মূসা আলাইহিস সালামকে জাগ্রত করলেন না যে তিনি ঘুমাচ্ছেন, ঘুম থেকে ওঠার পরে আমি এই বিষয়টি জানাবো। ঘুম থেকে ওঠার পরে তিনি মূসা আলাইহিস সালামকে বলতে ভুলে গেলেন। এরপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার খাদিম ইউশা ইবনে নুনকে নিয়ে আবার পথ চলতে লাগলেন। মুফাসসিরিন ইকরামগণ লিখেছেন, এক রাত এক দিন চলার পরে যখন দ্বিপ্রহর হলো, জোহরের রক্ত হলো, তাহারা জোহরের সালাত আদায় করার পরে মূসা আলাইহিস সালাম তার খাদেম ইউশা ইবনে নুনকে বললেন, অনেক ক্ষুধা লেগেছে,
ক্লান্ত লাগছে, খাবার নিয়ে আস। তখন খাদেম ইউশা ইবনে নুন তার স্মরণ হলো যে মাছ তো চলে গিয়েছে। তখন সে মুসা আলাইহিস সালামকে সে কথা বলল। আর এই কথাগুলি আজকের যে তাফসীর 15তম পর্বে 63 নম্বর আয়াতে কারিমায় আলোচিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার চমৎকার বিবরণ দিয়ে দিলেন। قال أرأيت إذا أوينا إلى الصخرة فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر عجبا। 63 নম্বর আয়াতে কারিমার সহজ সরল বঙ্গানুবাদ এবং সংক্ষিপ্ত তাফসীর ইতিপূর্বে আমরা একটু শুনে নিয়েছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খাদেম ইউশা ইবনে নুন তিনি বললেন, কলা, তিনি বললেন যখন মুসা আলাইহিস সালাম খাবার আনতে বললেন সেই ভাজা মাছটি, তিনি বললেন মুসা আলাইহিস সালামকে, আরো আইতা, আপনি কি লক্ষ্য করেছেন, আপনি কি খেয়াল করে দেখেছেন, ঈদ ওই মুহূর্তে ওই সময় আওয়াইনা ইলা সখরা, আমরা আশ্রয় গ্রহণ করেছিলাম একটা প্রস্তর খণ্ডে, বিশাল একটা পাথরের টুকরার উপরে। আওয়াইনা এর অর্থ হলো আশ্রয় নেওয়া। কোনো মুফাসসিরিন কিরামগণ লিখেছেন বিশ্রাম নেওয়া। তো খাদেম ইউশা ইবনে নুন মুসা আলাইহিস সালামকে বললেন যে আপনি কি লক্ষ্য করে দেখেছেন, আমরা একটি জায়গায় যাত্রা বিরতি দিয়ে পাথরের একটা খণ্ডের উপরে বিশ্রাম নিয়েছিলাম, আপনি ঘুমিয়ে পড়েছিলেন, আমিও বিশ্রাম নিচ্ছিলাম, হঠাৎ আমি আওয়াজ পেলাম। কেউ কেউ লিখছেন যে তার নিকটই পানি দিয়ে, সমুদ্রের পানি দিয়ে ইউশা ইবনে নুন উজু করেছিল, আর ওই উজুর পানি ওই মাছের গায়ে ছিটা লেগেছিল, মাছ কুদরতিভাবে জীবিত হয়ে যায়, আল্লাহ জিন্দা করে দেন, আল্লাহ তাআলার কুদরতের কারিশমা। অথবা ওই পানির ভিতরে অমরত্ব ছিল, অর্থাৎ এমন পানি যেই পানি মৃতের গায়ে লাগলে কুদরতিভাবে জীবিত হয়ে যায়। ইউশা ইবনে নুন বললেন, যখন আপনি এবং আমি ওই পাথরের খণ্ডে আশ্রয় নিয়ে বিশ্রাম নিচ্ছিলাম, আপনি কি লক্ষ্য করে দেখেছেন? আসলে লক্ষ্য কিভাবে করবে, মুসা আলাইহিস সালাম তো ঘুমিয়েছিল। ইউশা ইবনে নুন তিনি বলতেছেন, তখন ওই মাছটি কি করলো জীবিত হয়ে, ইন্নী নাসিতুল হুত, অতঃপর আমি ভুলে গেলাম সেই মাছের কথা। তার অর্থ কি? ইউশা ইবনে নুন বলতে চাচ্ছেন যে ওই মাছটা সমুদ্রের ভিতরে একটা সুড়ঙ্গ পথ তৈরি করে যখন চলে যাচ্ছে জীবিত হয়ে, তখন আমি চাচ্ছিলাম আপনাকে সংবাদটা জানাতে, অথবা আপনি ঘুমিয়ে আছেন, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে বিষয়টি আপনাকে জানাবো, কিন্তু আমি মাছের কথা ভুলে গেছি। মুফাসসিরিনে কিরামগণ এর দুইটা ব্যাখ্যা দিয়েছে। একটা ব্যাখ্যা হলো আয়াতের অর্থই, যে আমি মাছের কথা আপনাকে স্মরণ করিয়ে দিতে ভুলে গেছি। আর একটা ব্যাখ্যা হলো আমি মাছটা হারিয়ে ফেলেছি, অথবা আমি মাছটা ওই জায়গায় রেখে এসেছি। এরপরে ইউশা ইবনে নুন বললেন, ওয়ামা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা, আসলে মূলত আপনাকে আমি স্মরণ করিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু আমাকে শয়তান ভুলিয়ে দিয়েছে। ওমা আনসানিহু, এই মাছের কথা আপনাকে যে স্মরণ করিয়ে দেব, এটা আমাকে কেউ ভুলায় নাই, ইল্লা শয়তান, তবে হ্যাঁ শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে। কোন ব্যাপারে? আন আযকুরাহু, এই মাছের কথা আপনার কাছে আমি জিকির করব, আলোচনা করব। কিভাবে মাছটা হারিয়ে গেল, সুরঙ্গপথ করলো, এ কথাও এই আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা, মাছটি
সাবিল মানে রাস্তা, এর অর্থ হলো সুড়ঙ্গ পথ। সে তার রাস্তা বানিয়ে নিল কোথায়? ফিল বাহরি, বাহার মানে সমুদ্র, আজাবা বিস্ময়করভাবে, আশ্চর্যজনকভাবে। এই মাছ যে সমুদ্রের ভিতরে রাস্তা বানিয়ে, পথ বানিয়ে, সুড়ঙ্গ পথ তৈরি করে চলে গিয়েছে, ইতিপূর্বেও আলোচনা হয়েছে, কিন্তু সেখানে শব্দ ব্যবহার হয়েছে সারাবা, আর এখানে শব্দ ব্যবহার হয়েছে আজাবা। মুফাসসিরিন কেরামগণ বলেন দুই শব্দের ভিতরে কোনো বৈপরীত্য নেই, দুইটার অর্থই হলো সুড়ঙ্গ পথ তৈরি করা। যেমন কোনো পাহাড় কেটে, রাস্তা কেটে যেমন সুড়ঙ্গ পথ তৈরি করা হয়, ঠিক এমনিভাবে সমুদ্রের ভিতরেও সুড়ঙ্গ পথ তৈরি করে মানুষ যানবাহন সেখান থেকে যাতায়াতের ব্যবস্থা করে। এখন আধুনিক বর্তমান প্রযুক্তির মাধ্যমে বিষয়টি আরও সুস্পষ্ট হয়ে গিয়েছে। কিন্তু এখানে আজাবা শব্দ ব্যবহার করা হলো কেন? এর কারণ হলো সমুদ্রের ভিতরে পানি দুই পাশ করে পাথর কেটে, জমিন কেটে, মাটি কেটে যেভাবে সুড়ঙ্গ পথ তৈরি করা হয়, এমন পথ তৈরি করা পানির মধ্যে সমুদ্রের ভিতরে, এটা একটা আশ্চর্যজনক বিষয়, মানুষের অভ্যাসের পরিপন্থী, বিস্ময়কর বিষয়। এই জন্য আল্লাহ তাআলা এখানে আজাবা শব্দ ব্যবহার করেছেন। বলুন সুবহানাল্লাহ। কোরআনে কারিমের শব্দের বর্ণনা শৈলী কত নান্দনিক, কত চমৎকার। তো এখানে একটি বিষয় আসলো যে খাদেম মুসা আলাইহিস সালামকে এই কথা বলতে ভুলে গিয়েছেন। এই যে ভুলে যাওয়াটা, এটা মানুষের একটা স্বভাবজাত অভ্যাস। আরবি একটা প্রবাদ আছে, আউয়ালু নাসিন আউয়ালু নাসিন, প্রথম মানুষের প্রথম ভুল। পৃথিবীর জমিনে প্রথম মানুষকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও তো ভুল করেছিলেন। তো বনি আদমের সৃষ্টিগত মজ্জাগত একটা স্বভাব, সে ভুলে যায়। অনেক সময় আমরা অনেক কথা, অনেক কাজ না করেও বলি করেছি। নাস্তা খায় নাই, এরপরেও বলে খেয়েছি। নাস্তা খেয়েছে, এরপরেও বলে খাই নাই। টাকা পয়সার ক্ষেত্রেও আমরা ভুলে যাই। তো শরিয়াতের বিধান কি? শরিয়াতের বিধান হলো হাদিস শরীফের মধ্যে এসছে, আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, আমার উম্মতের থেকে ওই ব্যাপারে কোনো মুআখাযা করা হবে না, কোনো জবরদস্তি হবে না, পাকড়াও হবে না, বিচার হবে না, কলম ধরা হবে না। একটা হলো আন-নিসিয়ান, অর্থাৎ ভুলে যাওয়া, আল খাতা, ভুলে যদি কোনো মানুষ কোনো কাজ করে, ভুলের কারণে তার কোনো গুনাহ হবে না। যেমন হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, তোমাদের মধ্যে থেকে কোনো ব্যক্তি যখন নামাজের কথা ভুলে যায়, আপনি মনে করছেন যে আপনি ঈশার নামাজ পড়েছেন, আসলে আপনি পড়েন নাই, ভুলে গেছেন আপনি, এরকম হতে পারে, তাহলে ভুলের কারণে আপনার গুনাহ হবে না। অথবা হাদিসে এসেছে, কোনো ব্যক্তি নামাজ না পড়ে যদি ঘুমিয়ে যায়, ঘুমের কারণে নামাজের রক্ত যদি চলে যায়, ভুলের কারণে নামাজ যদি কাজাও হয়ে যায়, এই কারণে তার কি হবে না? গুনাহ হবে না। আল্লাহ নবী বলেন হাদিসের এক অংশে, যখন তার স্মরণ হবে যে আমি তো নামাজ পড়িনি, যখন সে ঘুম থেকে জাগ্রত হবে, ওই সময়টাই হলো তার নামাজের সময়, সে নামাজ পড়ে নেবে। কাজা হয়ে গেলেও এই অনিচ্ছাকৃত ভুলের কারণে, ঘুমের কারণে তার কোনোরূপ গুনাহ হবে না। তবে আপনি কি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত করছেন, এই বিষয়টা জানে কে? আল্লাহ। আপনি ফজরের সময় কম্বল টান দিয়ে, ল্যাপ টান দিয়ে ঘুমাবেন, আপনি মোবাইলে অ্যালার্ম দেবেন না, একটা মাত্র অ্যালার্ম দেবেন, সেটাও ঘুমের ভিতরে আপনি বন্ধ করে রাখবেন, তা হবে না। আপনার চেষ্টা থাকবে, এরপরও যদি ভুল হয়ে যায়, এই অনিচ্ছাকৃত ভুলের কারণে, ঘুমের কারণে আপনার গুনাহ হবে না। এখান থেকে আমরা এই শিক্ষাটা পেলাম। মুফাসসিরিন কিরামগণ লেখেন, ইউশা ইবনে নুন মুসা আলাইহিস সালামের খাদেম, সেই বিষয়টির নিসবত শয়তানের দিকে করেছে, যে শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে, এবং সেটা সে বিনয়ের একটি প্রমাণ দিয়েছে। এবার আসেন 64 নম্বর আয়াতে কারিমা। মুসা আলাইহিস সালাম যখন তার খাদিম ইউশা ইবনে নুনের কাছে এই ঘটনা শুনলেন,
قال ذلك ما كنا نبغي فارتدا على آثارهما قصصا। মুসা আলাইহিস সালাম তখন বললেন, তিনি বললেন, যালিকা, আরে তুমি কি করছো, ওটাই তো হলো মা কুন্না নাবগি, আমরা যেই জায়গার সন্ধান করতেছিলাম। আমাদের এই সফরের যে মূল উদ্দেশ্য, মূল টার্গেট, আমাদের যে মিশন কি, সেই মিশনটাই তো হলো ওই জায়গা। কারণ আমাকে আল্লাহ জানিয়ে দিয়েছেন ওহির মাধ্যমে, যেই স্থানে মাছ সুরঙ্গ করে দুই সমুদ্রের সঙ্গম স্থলে চলে যাবে, ওই জায়গাটাই তো আমরা খিজিরকে পাবো, আমাদের জায়গাই তো হলো সেটা। মুসা আলাইহিস সালাম বললেন, কল যালিকা মা কুন্না নাবগি, ওই জায়গাটাই তো হলো আমাদের মূল জায়গা, যার অনুসন্ধান করতে করতে আমরা সফরে বের হয়েছি। সুতরাং আমাদেরকে আবার সেখানে রিটার্ন ফিরে যেতে হবে। ফারতাদ্দা, তাসনিয়ার সিগা দ্বিবচন। মুসা আলাইহিস সালাম এবং তার খাদেম ইউশা ইবনে নুন আলাইহিস সালাম দুইজনে পশ্চাৎধাবন করলেন, পিছনে চলতে লাগলেন। আলা আসারিহিমা, আসারণের বহুবচন আসার, তাদের পদাঙ্ক অনুসরণ করে, মানে তারা যেই পথে এসেছে সেখানে পায়ের ছাপ রয়েছে, সেই নিজেদের পদাঙ্ক অনুসরণ করে কসাসা পিছনের দিকে তারা রিটার্ন আবার চলতে লাগলেন। সে আগের জায়গায় দুই সমুদ্রের সঙ্গম স্থানের দিকে তারা চলতে লাগলেন। চলতে চলতে তারা সেখানে গিয়ে যখন পৌঁছার পরের ঘটনা 65 নম্বর আয়াতে, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। ফাওয়াজাদা, তারা দুইজনে পেলেন, ফা মানে অতঃপর, এই পিছনে ফিরে আসার পর সেই জায়গায় ওয়াজাদা, মুসা আলাইহিস সালাম এবং তার খাদেম ইউশা ইবনে নুন, তারা উভয়ে পেলেন কাকে? আবদান, একজন বান্দা, মিন ইবাদিনা, আল্লাহ তাআলা বলেন আমার বান্দার মধ্যে থেকে একজন বান্দাকে। আব্দুন শব্দের অর্থ হলো বান্দা, আব্দুন শব্দের অর্থ হলো গোলাম, কৃতদাস, এখানে হলো বান্দা, এর বহুবচন হলো ইবাদুন। আল্লাহ তাআলা বলছেন এখানে যে আমার বান্দাদের থেকে এক বান্দাকে তারা উভয়ে পেল। সূরা কাহাফের ভিতরে এবং কোরআনে কারীমের কোথাও এই বান্দার নাম যে খিজির, এটা আলোচনা করা হয়নি। তাহলে আমরা খিজির বা খাজির আলাইহিস সালাম কেন শুনি, কেন বলি? এর কারণ মুফাসসিরিনে কেরামগণ এই বান্দার নাম নির্ণয় করেছেন খিজির আলাইহিস সালাম। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাধ্যমে। কারণ আল্লাহর হাবিব হাদিসের ভিতরে তার নাম বলেছেন খিজির, খ দাদ র, কেউ বলেন খাজির, কেউ বলেন খিজির, আমরা খিজির বলছি। খিজির আলাইহিস সালাম, খিজির নাম কেন? তাফসীরের ভিতরে এসছে, একদিন তিনি একটা পরিচ্ছন্ন সাদা জমিনের উপরে বসা ছিলেন। যখনই তিনি বসে পড়লেন, চতুর্দিক গাছপালায় সবুজ শ্যামল হয়ে গেল। আর সবুজ শ্যামল হওয়া, সজীবতা, এটাকে আরবি ভাষায় বলা হয় খিজির। এই কারণে তার নাম হয়ে গেল খিজির। কেউ কেউ লিখছেন তিনি যেখানেই দাঁড়াতেন তার পায়ের নিচ দিয়ে চতুর্পাশ থেকে সবুজ ঘাস এবং গাছ এসে তার পাগুলো ঢেকে দিত, এই কারণে তার নাম হলো খিজির। কেউ কেউ বলেন তিনি যখনই নামাজে দাঁড়াতেন তার চতুর্দিক সবুজ শ্যামল গাছে পরিপূর্ণ হয়ে যেত, এই জন্য তার নাম হলো খিজির। এই একাধিক নাম দেওয়া হয়েছে। তবে একথাও বলা হয়েছে যে তার আসল নাম হলো বিলিয়া বিন মালহান। এই একটা বিলিয়া বিন মালকান একটি নাম পাওয়া যায়। কেউ কেউ বলেন না তার নাম হলো আল ইয়াসা, কেউ কেউ বলেন যে না তার নাম হলো ইলিয়াস, আর তার উপাধি হলো খিজির, লকব উপাধি খিজির, আর তার কুনিয়াত উপনাম হলো আবুল আব্বাস। কেউ কেউ বলেন তিনি বনী ইসরাইল সম্প্রদায়ের ছিলেন। তবে কারো কারো বক্তব্য যে না, তিনি বনী ইসরাইলের সম্প্রদায়ের ছিলেন না। যদি হতেন তাহলে খিজির আলাইহিস সালাম উল্টো মুসা পয়গাম্বরের অনুসরণ করা লাগত। কেউ কেউ বলেন তিনি রাজপুত্র ছিলেন, দুনিয়া ত্যাগ করে তিনি আল্লাহর ইবাদত বন্দেগী দিয়ে মশগুল থাকতেন। কেউ কেউ বলেন যে তিনি আদম আলাইহিস সালামের এক স্ত্রীর নাম রুমিয়া, তার সন্তান ছিলেন। এই ব্যাখ্যা কেউ কেউ দিয়েছেন। তা ফাওয়াজাদা, তারা উভয়ে পেলেন আবদাম মিন ইবাদিনা, আল্লাহ বলেন আমার
বান্দাদের মধ্যে থেকে এক বান্দাকে, যিনি হলেন হজরত খিজির আলাইহিস সালাম। কি অবস্থায় পেয়েছেন? তাফসীরের ভিতরে এসেছে, কাদি সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই তাফসীরে মাজহারের ভিতরে লিখেছেন, খিজির আলাইহিস সালাম একটা চাদর মুড়ি দিয়ে, পায়ের নিচেও চাদর, মাথার নিচেও চাদর, শীতকালে যেভাবে আমরা শুই চাদর মুড়ি দিয়ে শুয়েছিলেন। কেউ কেউ বলেন না, খিজির আলাইহিস সালাম সমুদ্রের ভিতরে, সমুদ্রের উপরে একটা গালিচা জায়নামাজ বিছিয়ে নামাজ পড়া অবস্থায় তারা পেয়েছেন। তবে সবথেকে প্রণিধানযোগ্য উল্লেখযোগ্য মত হলো চাদর মুড়ি দেওয়া অবস্থায় ছিলেন। সেখানে তারা গিয়ে তাকে পেলেন। মুসা আলাইহিস সালাম গিয়ে তাকে একটা সালাম দিলেন। সালাম দেওয়ার পরে তিনি চাদর উঠিয়ে সালামের উত্তর দিলেন। জিজ্ঞেস করলেন, কে? বললেন, আমি মুসা। খিজির আলাইহিস সালাম বললেন, বনী ইসরাইল সম্প্রদায়ের ভিতরে যে পয়গম্বরকে আল্লাহ পাঠিয়েছেন, তুমি কি সেই মুসা? মুসা আলাইহিস সালাম, হ্যাঁ, আমি বনী ইসরাইলের পয়গম্বর মুসা। আল্লাহ তাআলা খিজির আলাইহিস সালামের কিছু বৈশিষ্ট্যের কথা এই 65 নম্বর আয়াতে কারিমায় আলোচনা করেছে। রব্বুল আলামিন বললেন, আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহ তাআলা বলেন, আতাইনাহু, আমি দান করেছি তাকে, রাহমাতাম, রহমত, মিন ইনদিনা, আল্লাহ তাআলা বলেন আমার পক্ষ থেকে তাকে রহমত দান করেছিলাম। এই রহমতের অর্থ কি? কেউ কেউ বলেন এই রহমতের অর্থ হলো নবুয়ত। এই জন্য কারো কারো মত খিজির আলাইহিস সালাম নবী ছিলেন। কেউ কেউ বলেন খিজির আলাইহিস সালাম রসুল ছিলেন। কেউ কেউ বলেন খিজির আলাইহিস সালাম নবীও ছিলেন না, রসুলও ছিলেন না, তিনি অলি ছিলেন, আল্লাহর একজন বিশেষ অলি ছিলেন। নবী যে ছিলেন না আর নবী যে ছিলেন, দুই পক্ষেরই যুক্তি তর্ক আছে। যারা বলেন তিনি নবী ছিলেন, পয়গম্বর ছিলেন, তাদের বক্তব্য হলো পরবর্তী আয়াতে কারিমা আসবে এমন কিছু ঘটনা খিজির আলাইহিস সালামের মাধ্যমে প্রতীয়মান হবে, প্রকাশ পাবে, যেই ঘটনাগুলো শরীয়তের দৃষ্টিকোণ থেকে যায় না, যেগুলো বিশেষ ইলম, বিশেষ জ্ঞান, যেই জ্ঞান মুসা আলাইহিস সালামেরও ছিল না। তিনি যদি নবী না হন, তাহলে এই শরীয়ত পরিপন্থী এই কাজগুলো তিনি যে করলেন, তার দ্বারা যে সংগঠিত হলো, তাহলে তিনি কিভাবে কাজটি করতে পারলেন? তিনি কিভাবে জানতে পারলেন? তার তো এই কাজটা করা ঠিক হয়নি, কারণ ভুলও তো হতে পারে। এই তাদের ব্যাখ্যা। আর যারা বলেন যে তিনি নবীও ছিলেন না, রসুলও ছিলেন না, তবে আল্লাহ তাআলার বিশেষ এক বান্দা ছিলেন, আল্লাহ তাআলার বিশেষ এক অলি ছিলেন, তাদের ব্যাখ্যা হলো যে ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করা হয়েছিল যে খিজির আলাইহিস সালাম এবং ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা কি নবী ছিলেন কিনা? তো তার উত্তরে তিনি বলেছেন যে না, নবী ছিলেন না। কারণ এক হাদিসের মধ্যে এসছে নবীজি তার জীবদ্দশায় বলেছিলেন যে বর্তমানে পৃথিবীতে যারা আছে 100 বছর পরে তারা আর থাকবে না। তাহলে তো তার ভিতরে খিজির আলাইহিস সালাম আছেন, তিনি থাকবেন না। একটা ব্যাখ্যা। আর ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করা হয়েছিল যে খিজির আলাইহিস সালাম তিনি কি নবী ছিলেন কিনা, বা তিনি এখন বর্তমানে আছেন কিনা, পৃথিবীতে আছেন কিনা। তো সেক্ষেত্রে তখন ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই তিনি বলেছিলেন, ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধে 313 জন বদরি সাহাবী ছিলেন, 1000 সশস্ত্র কাফের মুশরিক বাহিনীর বিরুদ্ধে আল্লাহর হাবিব বদরের ময়দানে তখন দোয়া করেছিলেন। কি দোয়া করেছিলেন? এবার ওমরার সফরে সেই বদরের ময়দানে যাওয়ার তৌফিক হয়েছিল। অনেক দূর, মসজিদে নববীর গেটে দাঁড়ালে উহুদ পাহাড় দেখা যায়, কাছে উহুদ পাহাড়, কিন্তু বদরের ময়দান অনেক দূর। এক এক গাড়িতে প্রায়, প্রাইভেট কারে গেলে প্রায় 400 রিয়ালের মতো লাগে, বাংলাদেশে 12-13 হাজার টাকা লাগে। বাসে গেলে এক একজনের প্রায় 1500-2000 টাকা লাগে, অনেক টাকা। আমরা সেই প্রাইভেট কার নিয়ে গিয়েছিলাম সেই বদরের ময়দানে, যেখানে আবু জাহেলকে মারা হয়েছে, যেখানে আসমান থেকে যেই পাহাড়ে রহমতের ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন সেখানে। তো ওই বদরের ময়দান দূর এত যে আপনি বদরের ময়দান যেতে আসতে মক্কায় মোটামুটি যাওয়া যায়, এতটা দূরত্ব, অনেক দূর। পথিমধ্যে বীরে রাওয়াহা পড়ে একটা কূপ, বীরে শেফা পড়ে, যেই কূপের ভিতরে আল্লাহর হাবিব থুতু মুবারক নিক্ষেপ করেছিলেন, সেখানের পানিও আমরা খেয়েছি, পানিও আমরা এনেছি। তো এরপরে অদি জিন পড়ে, জিন পাহাড় বলা হয়, সেখানেও গিয়েছি।
ওই বদরের ময়দানে আল্লাহ নবী দোয়া করেছিলেন। এই জিনিসগুলো কেন বললাম, আপনাদেরও যদি হজ এবং উমরার সফরে যাওয়ার সুযোগ হয়, কিছু টাকা খরচ করে হলেও এই সমস্ত ঐতিহাসিক জায়গাগুলো দেখবেন। কারণ একটা হলো বইতে কিতাবে পড়া, আর একটা হলো শোনা, আর একটা হলো প্রত্যক্ষ দেখা। এটা অনেক পার্থক্য, অনেক পার্থক্য সরাসরি দেখাটা। বদরের ময়দানে নবী দোয়া করেছিলেন, আল্লাহ ছোট্ট একটা দল তোমার জমিনে, তোমার ভূখণ্ডে, মাত্র 313 জন আমার সাহাবী, আজকে যদি বেঈমান কাফের মুশরিকদের মোকাবেলায় ছোট্ট দলটা পরাজিত হয়ে যায়, পরাভূত হয়ে যায়, তোমার নাম নেওয়ার মতো এই জমিনে আর কেউ থাকবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রহমতের ফেরেশতা সাহায্যের জন্য প্রেরণ করেছিলেন, কিন্তু তাদের ভিতরে খিজির আলাইহিস সালাম ছিলেন না। আবার 313 জনের ভিতরে খিজির ছিলেন না। তো খিজির আলাইহিস সালাম এর ব্যাপারে এই মত পাওয়া যায় যে তিনি নবীও নন, রসুলও নন। কেউ বলেন তিনি নবী, কেউ বলেন তিনি ওলি। তিনি বর্তমানে আছেন কিনা, তো এই হাদিস এবং এই ঘটনার আলোকে বোঝা যায় যে তিনি বর্তমানে জীবিত নেই। তাহলে তিনি বদরের ময়দানেও চলে আসতেন সাহায্যের জন্য, আল্লাহর হাবিব যখন দোয়া করেছিলেন। তা আল্লাহ তাআলা বললেন, ওয়া আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, আমার পক্ষ থেকে আমার এই বিশেষ বান্দা খিজিরকে আমি রহমত দান করেছিলাম। এই রহমতের এক ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, আল্লাহ তাআলা খিজির আলাইহিস সালামের জন্য সম্মানজনক পর্যাপ্ত পরিমাণে রিজিকের ব্যবস্থা করেছিলেন। কেউ কেউ এর ব্যাখ্যা দিয়েছেন, এর অর্থ হলো যে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল মানুষ ছেড়ে নির্জনতায় একাকিত্বে থাকার গৌরব অর্জন করেছিলেন আল্লাহকে ডাকার জন্য। কেউ কেউ ব্যাখ্যা দিয়েছেন যে তিনি সকল জিনিস থেকে বেনিয়াজ, অমুখাপেক্ষী বানিয়ে দিয়েছিলেন আল্লাহ তাআলা খিজির আলাইহিস সালামকে। আর একটা ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা তাকে দীর্ঘ হায়াত দান করেছিলেন, এই ব্যাখ্যাটাও পাওয়া যায়। এমনিভাবে আল্লাহ তাআলা বলেন সূরা কাহাফের 65 নম্বর আয়াতের শেষের অংশে, ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, এবং আমি তাকে আমার পক্ষ থেকে ইলম দান করেছিলাম। এই ইলমের অর্থ হলো বিশেষ জ্ঞান দান করেছিলাম। এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, যেই জ্ঞান আল্লাহ না দিলে কেউ পাইতে পায় না, প্রাপ্ত হতে পারে না, এমন জ্ঞান। যেই জ্ঞান কোনো পরিশ্রম করতে হয় না, কষ্ট করতে হয় না, আল্লাহ যাকে ইচ্ছা তাকেই দান করেন, এমন এক জ্ঞান আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। এই জ্ঞান এর একটা নাম হলো ইলমে লাদুন্নিয়া। ইলমে লাদুন্নিয়া, ইলমে লাদুন্নিয়া মানে বিশেষ এক আল্লাহ তাআলার জ্ঞান, যে জ্ঞান আল্লাহ যাকে চান তাকে দেন। খিজির আলাইহিস সালামকে এই জ্ঞান আল্লাহ তাআলা দান করেছিলেন। অনেক ভণ্ড বেদাতি আছে, তারা বলে যে আমরা যেই পীরের মুরিদ, আমার যে বাবা আছে, শায়েখ আছে, আল্লাহ তাকে ইলমে লাদুন্নি দান করেছেন, তাদের মর্যাদা নবীর থেকেও বেশি। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। এমনকি তারা বলে যে ইলমে লাদুন্নি খিজির আলাইহিস সালামকে দান করা হয়েছে, আর খিজির আলাইহিস সালাম এমন এমন 3টা কাজ করছেন মুসা আলাইহিস সালামের উপস্থিতিতে, যেগুলো ইসলামী শরীয়তের পরিপন্থী। নৌকা ভেঙে দেওয়া, ডুবিয়ে দেওয়া, একটা বাচ্চাকে জীবন্ত হত্যা করা, এরপরে ওই যে দেয়ালের প্রাচীর ঠিক করে দেওয়া তাদের আপ্যায়ন না করা সত্ত্বেও। তো এগুলো তো শরীয়ত পরিপন্থী। সুতরাং ইলমে লাদুন্নি যে লাভ করবে সে এরকম কাজ করতে পারবে। আমাদের পীর যদি এই কাজ করে, যেই কাজ তোমাদের দৃষ্টিতে কবিরা গুনাহ মনে হয়, পাপের কাজ মনে হয়, শরীয়ত পরিপন্থীও মনে হয়, তারা ইলমে লাদুন্নি যেহেতু পেয়েছে, খিজির আলাইহিস সালাম মতো এই কাজ করতে পারবে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই ভণ্ডদের, বেদাতীদের এই কথা শোনা যাবে না। কারণ খিজির আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিশেষ এক হিকমতের জন্য এই জ্ঞান দান করেছিলেন, এবং ওহির মাধ্যমে না হলেও কোনো এক বিশেষভাবে আল্লাহ তাকে এই বিষয়টি জানিয়ে দিয়েছিলেন, যার অন্তর্নিহিত শিক্ষা এই আয়াতে কারিমাগুলোর তাফসীরের ভিতরে সুস্পষ্টভাবে ফুটে ওঠে। তা আল্লাহ তাআলা যে বললেন আমি তাকে আমার পক্ষ থেকে রহমত দান করেছি, এর দ্বারা আল্লাহ তাআলা ইশারা দিলেন যে আমি তাকে আমার মকবুল, কবুল প্রাপ্ত বান্দা হিসেবে কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। এটাই হলো এর উদ্দেশ্য। এখন আসি, ইলমে লাদুন্নি বিশেষ যে জ্ঞান আল্লাহ দিলেই পাওয়া যায়, আল্লাহ যাকে দান তিনিই একমাত্র প্রাপ্ত হন,
এই জ্ঞানের দরকার আছে কি না? তাফসীরের ভিতরে মুফাসসিরিনে কেরামগণ লেখছেন যে এটা জরুরি না। ইলমে শরিয়াত যেটা, কোরআন এবং হাদিসের জ্ঞান যেটা, নবী রাসূলগণ যেই শিক্ষা এবং যেই দীক্ষা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ে উম্মাকে শিক্ষা দিয়েছেন, এই জ্ঞানী এলেমই আল্লাহকে পাওয়ার জন্য যথেষ্ট। ইলমে লাদুন্নি কি না, জরুরি না। সুতরাং এর পিছনে আপনাকে ছুটতে হবে না, এতটুকুই যথেষ্ট। তো যখন মুসা আলাইহিস সালাম এবং তার খাদেম ইউশা ইবনে নুন সেখানে গিয়ে খিজির আলাইহিস সালামকে পেলেন, পাওয়ার পরে কথোপকথন হলো, সালাম কালামের পরে মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামকে কি বললেন সেই কথাটা সূরা কাহাফের ৬৬ নম্বর আয়াতে আলোচিত হয়েছে। قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا قال له মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খিজির আলাইহিস সালামকে বললেন, হাল আত্তাবিউকা, আমি কি আপনার অনুসরণ করতে পারি, আলা, এই ব্যাপারে, আন তুআল্লিমানি, আপনি আমাকে শিক্ষা দেবেন, মিম্মা, ওই সকল জ্ঞান, উল্লিমতা রুশদা, যেই জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শিক্ষা দিয়েছে। মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামকে বললেন, আমি কি আপনার অনুকরণ করতে পারি, যেই বিশেষ জ্ঞান আল্লাহ তাআলা আপনাকে শিক্ষা দিয়েছেন, ওই জ্ঞান আপনার কাছ থেকে আমি একটু শিখব, আপনি আমাকে শিক্ষা দেবেন, এই কথা বলা হলো। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই প্রস্তাব দেওয়ার পরে খিজির আলাইহিস সালাম বললেন, আপনি তো তাওরাত প্রাপ্ত হয়েছেন, আপনাকে আসমানি কিতাব তাওরাত দান করা হয়েছে, এবং আপনার সম্প্রদায় কওম বনী ইসরাইলকে যে হেদায়েতের জ্ঞান দান করা হয়েছে, এটা কি আপনার জন্য যথেষ্ট নয়? মুসা আলাইহিস সালামের উত্তরে বললেন, যথেষ্ট, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ প্রদান করেছেন আমি যেন আপনার কাছ থেকে ওই জ্ঞানের কিছু অংশ যেন অর্জন করি। আর একটা ব্যাখ্যায় তাফসীরের ভিতরে এসছে যে সবথেকে বড় আলেম হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি নিজের জ্ঞানের সাথে সাথে অন্য কারো কাছে যদি কোনো জ্ঞান থাকে, সেই এলেম এবং সেই জ্ঞানও অর্জন করে নিজের জ্ঞানকে আরও বাড়িয়ে নেয়, এ হলো বড় আলেম। এই আয়াতে কারিমার তাফসীর লিখতে গিয়ে মুফাসসিরে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসও এনেছেন, সেটা হলো যে জ্ঞানীর হারিয়ে যাওয়া সম্পদ সেটা হলো হিকমা এবং জ্ঞান। যেখানেই জ্ঞানীরা হিকমা পাবে, জ্ঞান পাবে, সেটা যেন তারা নিয়ে নেয়, আহরণ করে, কারণ এটা জ্ঞানীদের হারিয়ে যাওয়া সম্পদ। যদি আপনি জ্ঞানী হন, বুদ্ধিমান হন, বিচক্ষণ হন, তাহলে আপনার হারিয়ে যাওয়া সম্পদ হলো যে কোনো জায়গায় আপনি বিশুদ্ধ সঠিক জ্ঞানের সন্ধান পাবেন, সেটা নেবেন। সাহাবায়ে কেরামের জমানা থেকে নিয়ে তাবিন, তাবে তাবিন, আইমায়ে মুস্তাহিদিন, সালফে সালিহিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, আউলিয়া কেরাম, গাউস কুতুব, বুজুর্গানে দিন, সালফে সালিহিন, তারা শত শত হাজার মাইল সফর করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস সংগ্রহ করতে যেতেন, জ্ঞান শিখতে যেতেন। আজকে সেই জ্ঞানের কোনো কদর নেই। ইসলামের অত্যন্ত বেশি পরিমাণে যে গুরুত্বারোপ করা হয়েছে সেটা হলো জ্ঞানের প্রতি, এলেমের প্রতি। কারণ আপনি লক্ষ্য করে দেখবেন কোরআনে কারিমের সর্বপ্রথম যে আয়াতে কারিমা নাজিল হয় ৩০তম পারায় সূরা আলাকের প্রথম আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ার কথা বলা হয়েছে। তাহলে শিক্ষার প্রতি, জ্ঞানের প্রতি ইসলাম গুরুত্বারোপ বেশি করেছে। কারণ একটা মানুষ যখন শিক্ষা জ্ঞান অর্জন করবে, শয়তান তাকে সহজে ধোঁকা দিতে পারবে না। মানুষ বুঝতে পারবে কোনটা সুন্নাহ, কোনটা বেদাত, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা হেদায়েতের পথ, কোনটা গোমরাহির পথ, কোনটা সঠিক, কোনটা ব্যাঠিক, কোনটা সত্য, কোনটা মিথ্যা, সুস্পষ্ট হয়ে যাবে। যেমন একজন মূর্খ লোকের কাছ থেকে কোটি কোটি টাকার সম্পদ এই দলিলে এভাবে লেখাপড়া জানে না, টিপসই দিয়ে স্বাক্ষর দিয়ে নিয়ে নেওয়া হয়, ঠিক এমনিভাবে বনি আদম
কোরআন এবং হাদিসের যতটুকু জ্ঞানের দরকার এতটুকু মৌলিক এলেম জ্ঞান যদি অর্জন না করে, সে অনেক বড় আবেদ হতে পারে, ইবাদত গুজার বান্দা হতে পারে, শয়তান তাকে সহজে ধোঁকা দিয়ে তার ঈমান হারা করে দিতে পারে। নাউযুবিল্লাহ মিন যালিক। এই জন্য হাদিস শরীফে এসেছে যে 1000 আবেদ ইবাদত গুজার বান্দার থেকেও একজন হক্কানি আলেম ফকিহকে ধোঁকা দেওয়া কঠিন শয়তানের জন্য, হাদিসের মধ্যে এসেছে। এই জন্য ইলমের শিক্ষা যেখানে হবে আমরা সেখানে যাব, বলেন ইনশাআল্লাহ। আজকে খালি আমল নিয়ে আমরা ব্যস্ত, কিস্সা কাহিনী নিয়ে ব্যস্ত। ইলমি আলোচনা হলে মানুষ শুনতে চায় না, বুঝতে কষ্ট হয়, আমি বুঝি। কারণ হলো এই ধরনের আলোচনা তো কম। তাফসির বলতে কিস্সা কাহিনী গল্প এক এক দিকে চলে যায়, এই শব্দ ভেঙে ভেঙে শব্দের বিশ্লেষণ, এগুলো আলোচনা হয় না, মানুষ শুনতে অভ্যস্ত না। কিন্তু শোনাতে হবে, এটা আমাদেরকে শুনতে হবে, এটাই তো মূল আলোচনা। তো মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ নির্দেশ দিয়েছেন আপনার কাছ থেকে এই জ্ঞান যেন আমি শিক্ষা করতে পারি। এই জন্য মুসা আলাইহিস সালামের এই কথা খিজির আলাইহিস সালাম শুনলেন। তো এই হাদিসের মাধ্যমে এবং এই আয়াতে কারিমার মাধ্যমে ইলমের গুরুত্ব বুঝে আসে, ইলম শিক্ষার গুরুত্ব কত বেশি। সর্বশ্রেষ্ঠ নবী ও রসুল আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে 1,24,000 পয়গম্বরের ভিতরে সর্বশ্রেষ্ঠ তো হলো আমাদের নবী, তিনি সর্বশ্রেষ্ঠ নবী ও রসুল, সর্বশেষ নবী ও রসুল। তারপরে যে সকল জলিলুল কদর নবী এবং রসুল আছেন, যেমন হজরত দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, হজরত আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই সমস্ত মর্যাদা সম্পন্ন পয়গম্বরের ভিতরে একজন হলেন হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এত বড় নবী হওয়ার পরেও তিনি ইলম শিখার জন্য খিজির আলাইহিস সালামের অনুসরণ করছেন, তার কাছে সফর করে গিয়েছেন। তাহলে ইলমের গুরুত্ব বাড়লো না কমলো? বাড়লো। এখানে বোঝানো হলো। প্রশ্ন আসে, নবী হওয়ার পর, রসুল হওয়ার পরও তিনি কেন খিজির আলাইহিস সালামের কাছে গেলেন ইলম শেখার জন্য? তার উত্তরে বলা হয়েছে যে আল্লাহ তাআলা সকলকে সব জ্ঞান শিক্ষা দেন না। মুসা আলাইহিস সালামকে যেই জ্ঞান দিয়েছেন, খিজির আলাইহিস সালামকে সেই জ্ঞান দেওয়া হয়নি। খিজির আলাইহিস সালামকে যেই জ্ঞান দেওয়া হয়েছে, মুসা আলাইহিস সালামকে সেই জ্ঞান দেওয়া হয়নি। কারণ একজন লোক সকল জ্ঞানে জ্ঞানী হবে এটা জরুরি না। আমাদের নবীর কথা ভিন্ন। কানের ডাক্তার সে তো দাঁতের ডাক্তার নয়, চোখের ডাক্তার সে তো কিডনির ডাক্তার নয়। এক একজন এক এক বিষয়ে পারদর্শী হয়। তো মুসা আলাইহিস সালাম সেই বিশেষ জ্ঞান শেখার জন্যই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খিজির আলাইহিস সালামের কাছে গিয়েছেন এবং সেখানে গিয়ে তার কাছে আবেদন রেখেছেন বিনয়ের সাথে, আপনি যদি অনুমতি দেন আপনার অনুসরণ করব যেই জ্ঞান আল্লাহ আপনাকে শিক্ষা দিয়েছেন। এই কথা শোনার পরে খিজির আলাইহিস সালাম কি বললেন? ৬৭ নম্বর আয়াতে কারিমা, ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। ছোট্ট আয়াত। খিজির আলাইহিস সালাম বললেন, ইন্নাকা, ও মুসা পয়গম্বর, বনি ইসরাইলের নবী, শোনেন, নিশ্চয়ই আপনি লান তাসতাতিআ, কখনো সক্ষম হবেন না, মাইয়া, আমার সাথে, সবরা, ধৈর্য ধারণ করতে। হে মুসা, আপনি আমার সাথে সফর করবেন, থাকবেন, কিন্তু এমন এমন কিছু ঘটনা ঘটবে, ওই ঘটনা দেখার পরে আপনি বরদাস্ত করতে পারবেন না, সহ্য করতে পারবেন না। একথা বললেন। কেন বললেন? কারণ খিজির আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে জ্ঞান প্রাপ্ত হওয়ার পরে আল্লাহ তাকে জানিয়ে দিয়েছেন, ওই ইলমের মাধ্যমে তিনি জানেন সামনে এমন কিছু ঘটনা প্রকাশ পাবে, যেই ঘটনাগুলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ্য করতে পারবেন না, ধৈর্য ধারণ করতে পারবেন না। প্রশ্ন আসে, একজন পয়গম্বর নবী রসুল হয়ে ধৈর্য ধরতে পারবে না, আর খিজির আলাইহিস সালাম একজন অলি হয়ে, বিশেষ বান্দা হয়ে, সে কিভাবে পারবে? তো তার উত্তরে মুফাসসিরিনে কেরামগণ বলেন, এর কারণ হলো নবী রসুল যারা হন তারা শরীয়তের অনুসারী হন। শরীয়তের ভিতরে যেটা জায়েজ সেটা করেন, করতে বলেন, সমর্থন দেন, যেটা নাজায়েজ সেটা করতে দেন না, বাধা দেন। আর খিজির আলাইহিস সালামের মাধ্যমে যে ঘটনাগুলো প্রকাশ পাবে এগুলো বাহ্যিকভাবে শরীয়ত পরিপন্থী। নৌকা ভেঙে ডুবিয়ে দেওয়া, বিনিময় ছাড়া নদী পার করে দেওয়ার পরও
কোনো কারণ ছাড়া একটা শিশু নিষ্পাপ বাচ্চাকে হত্যা করা শরীয়তের দৃষ্টিকোণ থেকে কি জায়েজ? না জায়েজ। আর না জায়েজ কাজ একজন পয়গম্বর কি করতে পারেন না, সহ্য করতে পারেন না। এটা মুসা আলাইহিস সালাম পারবেন না, এটা জানেন খিজির আলাইহিস সালাম। এই কারণেই তিনি এই কথা বলেছিলেন। তো যখন খিজির আলাইহিস সালাম বললেন যে আপনি তো আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না, সাথে সাথে এটাও বললেন আপনি কেমনে পারবেন? ৬৮ নম্বর আয়াত, ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা। খিজির আলাইহিস সালাম এটাও বললেন ওয়া কাইফা তাসবিরু, আপনি কিভাবে ধৈর্য ধারণ করবেন, সবর এখতিয়ার করবেন, আলা মা ওই ব্যাপারে, লাম তুহিত বিহি খুবরা যেই ব্যাপারে আপনার সংবাদ নেই, খবর নাই, যেই জ্ঞানের আপনি প্রাপ্ত হননি, যেই বিষয় আপনি জানেন না, এমন বিষয় আপনি ধৈর্য ধারণ কিভাবে করবেন? সেই বিষয়গুলো ইতিপূর্বেও তাফসিরে আমরা শুনেছি, আজকেও কিঞ্চিত শুনে নিয়েছি। এই কথা যখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তখন মুসা আলাইহিস সালাম বললেন, এটা হলো ৬৯ নম্বর আয়াত, ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা ওয়ালা আ'সি লাকা আমরা। ক্বালা, মুসা আলাইহিস সালাম বললেন, সাতাজিদুনি, আপনি আমাকে পাবেন, অচিরে আপনি আমাকে পাবেন, ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়, সাবিরাও, সবের মানে ধৈর্যশীল, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। কিন্তু তিনি সরাসরি বলেন নাই আপনার সাথে আমি থাকা অবস্থায় ধৈর্য ধারণ করব, কথা বলেন নাই। আল্লাহ যদি চায় তাহলে আমি কি করব? কারণ সে নিজেও জানে ধৈর্য আমি নাও ধরতে পারি, কারণ আল্লাহ চাইলে আমি পারবো। আল্লাহর দিকে নিসবত করছেন। যদি আপনি, আল্লাহ যদি চায়, আপনি হয়তো আমাকে ধৈর্যশীল পাবেন। সাথে সাথে এটাও বললেন ওয়ালা আ'সি লাকা আমরা, এবং আপনার কোনো কাজের ব্যাপারে আমি অবাধ্যতা প্রদর্শন করব না, বিরুদ্ধাচরণ করব না, আপনি নিশ্চিন্ত থাকেন, আপনার সাথে আমি চলতে চাই, ওই বিশেষ জ্ঞান আমি অর্জন করতে চাই। যখন এই কথা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তখন খিজির আলাইহিস সালাম কি বললেন? এই কথা ৭০ নম্বর আয়াতে কারিমে আলোচিত হয়েছে। ক্বালা ফাইন ইত্তাবা'তানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। ক্বালা, তখন খিজির আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, ফাইন ইত্তাবা'তানি, অতঃপর আপনি যদি আমার অনুসরণ করেন, আমার সাথে সফর করেন, চলেন, ফালা তাসআলনি, আপনি আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না, আন শাইইন, কোনো ব্যাপারে আমাকে প্রশ্ন করা যাবে না, হাত্তা, যতক্ষণ পর্যন্ত উহদিসা লাকা মিনহু যিকরা, ওই ব্যাপারে আপনাকে আমি জানিয়ে না দেই, অবগত না করি, ততক্ষণ পর্যন্ত কোনো প্রশ্ন, কোনো ব্যাপারে আপনি আমাকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন না। এই কথা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন। মুফাসসিরিনে কেরামগণ তাফসীর লিখতে গিয়ে এটাও লিখেছেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জলিলুল কদর পয়গম্বর হওয়া সত্ত্বেও খিজির আলাইহিস সালামের এই বিশেষ ইলম জ্ঞান অর্জন করার জন্য খাদেমকে সাথে নিয়ে দীর্ঘ সফর করলেন, আবার তার সাথে থাকার এবং সেই জ্ঞান অর্জনের জন্য তার অনুসরণের আবেদনও করলেন। এখান থেকে ইলম শিক্ষার কিছু আদব পাওয়া যায়। ইলম শিক্ষার আদব কি পাওয়া যায়? ১ নম্বর আদব হলো বিনয় পাওয়া যায়, কারণ তিনি এখানে বিনয়ের সাথে বলেছেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি, আপনি আমাকে শিক্ষা দেবেন, আমি কি আপনার অনুসরণ করতে পারি? এখানে বিনয় পাওয়া যায়। ২য় নম্বরের আরও একটি আদব পাওয়া যায়, সেটা হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভঙ্গি, তার কথা বলার যে ভঙ্গিটা, অনুমতি চাওয়াটা, এটা একটাও আদব। ৩য় নম্বরে যেটা পাওয়া যায়, মুসা আলাইহিস সালাম কেমন জানি বলতে চাচ্ছেন, যেই জ্ঞানে আপনি জ্ঞানী, আপনি তো বিজ্ঞ, আমি তো সেই জ্ঞানে অজ্ঞ, আমি তো জানি না, সুতরাং আমি ছোট হয়ে আপনার এই জ্ঞানটি শিখতে চাই। ৩য় নম্বরের যে শিক্ষাটা পাওয়া যায়, এখানে বলা হয়েছে যে মিম্মা আসলে ছিল মিন মা, ইদগাম হয়ে মিম্মা হয়েছে। এই মিন কয়েকটি শব্দে ব্যবহার হয়। একটা শব্দ হলো তাবিঈস, বাস, কিছু বোঝানোর জন্য ব্যবহার হয়। আপনি যে জ্ঞান পেয়েছেন সেখান থেকে কিছু শিখতে চাই আমি, সব না, আমাকে কিছু শিক্ষা দেন। ৫ নম্বরে এখান থেকে আরেকটি শিক্ষা পাওয়া যায়,
আয়াতের ভিতরে আছে মিম্মা উল্লিমতা, যে জ্ঞানটা আপনার কাছ থেকে আমি শিখবো, আসলে এই জ্ঞান তো আপনার না, এই জ্ঞান দিয়েছেন কে? আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি প্রাপ্ত হয়েছেন, ওই জ্ঞান আমি শিখতে চাই। 6 নম্বরে পাওয়া যায় আরেকটি, সেটি হলো রুশদা। আয়াতের ভিতরে রুশদা মানে হেদায়েত। আমি হেদায়েতের পথে চলতে চাই, কারণ হেদায়েতের বিকল্প পথ হলো গোমরাহি, পথভ্রষ্টতা। সুতরাং আমি পথভ্রষ্টতাকে পরিহার করে হেদায়েতের পথে চলতে চাই, এই জ্ঞান আমি শিখতে চাই। আর 7 নম্বরে হলো যে আপনি চাইলে আমাকে এই জ্ঞানটা দান করতে পারেন, যে জ্ঞান আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রাপ্ত হয়েছে। মুহতারাম হাজিরিন, আজকে আমরা সূরা কাহাফের 15 নম্বর পর্বে 63 থেকে 70 নম্বরে 8টি আয়াতে কারিমার তাফসীর যে শুনলাম, শুধু কোরআনে কারিমের বিভিন্ন আয়াতে কারিমায়, বিভিন্ন সূরায়, বিভিন্ন পাড়ায়, বিভিন্ন পৃষ্ঠার ভিতরে এই শুধু ঘটনা কাহিনী আলোচনা করাই মূল উদ্দেশ্য নয়, এখান থেকে শিক্ষাগুলো টেনে টেনে বের করা। তো আমরাও বিভিন্ন সময় এখান থেকে কিছু শিক্ষা বের করলাম এবং শুনলাম। সেখান থেকে একটি বিষয় আমরা শুনলাম, সেটা হলো ইসলামে এলেম শিক্ষার গুরুত্ব বেশি দিয়েছে। আমাদেরকে এলেম শিক্ষা করতে হবে, আমাদের প্রত্যেককে কোরআনে কারিম বিশুদ্ধভাবে তেলাওয়াত শিখতে হবে, এটা ফরজ। কারণ নামাজ যেমন ফরজ, নামাজের একটি ফরজ হলো কেরাত পড়া, তেলাওয়াত, এটাও ফরজ, শিখতে হবে। এমনিভাবে আমাদেরকে কোরআনে কারিমের তেলাওয়াত প্রতিদিন জারি রাখতে হবে। আমার অধীনস্থ যারা আছেন, স্ত্রী, সন্তানাদি, ছেলে মেয়ে, ভাই বোন, বাবা মা, যারাই থাকেন যেখানে, মালিক হলে তার অধীনস্থ কর্মচারী যারা আছেন, তাদের জন্য কোরআন শিক্ষার, হাদিস শিক্ষার ব্যবস্থা করতে হবে। এবং আপনি যেই গ্রামে, যেই মহল্লায়, যে এলাকায় বসবাস করেন, সেই মসজিদের ভিতরে কোরআন এবং হাদিসের, আল্লাহ রসুলের সিরাতের, সুন্নাতের শিক্ষার ব্যবস্থা করতে হবে, জারি করতে হবে। জান এবং মাল দিয়ে, টাকা পয়সা দিয়ে হলো, শ্রম, মেধা, সময়, দয়া দিয়ে হলেও এই শিক্ষা বাস্তবায়ন করতে হবে, জারি করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা বিসালাস। কোনো মানুষ মারা যাওয়ার পরে তার আমলের সমস্ত দরজা বন্ধ হয়ে যায়, 3টা দরজা খোলা থাকে, তার মধ্যে একটা হলো সদকায়ে জারিয়া। আপনি সদকায়ে জারিয়া যদি আপনি জীবিত থাকা অবস্থায় জারি রাখতে পারেন, ততদিন পর্যন্ত এই আমল চলতে থাকবে, ততদিন পর্যন্ত এই সদকায়ে জারিয়ার সওয়াব আপনার আমল নামার অ্যাকাউন্টে পৌঁছিয়ে দেবেন কে? আল্লাহ। এই জন্য এলেম শিক্ষা করতে হবে। তো এই শিক্ষাটা নিজের সমাজ, রাষ্ট্রে এটাকে ছড়িয়ে দেওয়া চায়। এবং এলেম শিখতে গিয়ে আমাদের আদবের প্রতি লক্ষ্য রাখতে হবে, কারণ আদবওয়ালা যে হয়, আল্লাহ পাক তাকে এলমের নূর দান করেন, আর বেয়াদব যারা হন, এলমের নূর তাদের থেকে ছিনিয়ে নেওয়া হয়। তো এই এলেম যদি আমরা আদব সহকারে শিখি, এলমের নূর পাবো, এবং এই এলেমের মাধ্যমে আমি ব্যক্তি জীবন, পারিবারিক, সামাজিক, রাষ্ট্র, ব্যক্তি, কওম, বিশ্ব উপকৃত হবে। তা না হলে এই এলেম শুধু লেখা এবং পড়া, শোনা এবং বলা পর্যন্তই সীমাবদ্ধ থাকবে, এর দ্বারা কোনো ফায়দা হবে না। তার জ্বলন্ত জীবন্ত প্রমাণ হলো, পৃথিবীতে সবথেকে বেশি ওয়াজ মাহফিল হয় কোন দেশে? বাংলাদেশে। ওয়াজের সিজনে আপনারা দেখবেন সেখানে কি পরিমাণে ওয়াজ মাহফিল হয়। এক এক জায়গায় মাহফিলে যখন যাই দেখি, মাহফিলে যাওয়ার সময়, ফেরার সময় ওই গ্রামে হচ্ছে, ওই গ্রামে হচ্ছে, ওই গ্রামে হচ্ছে, লক্ষ লক্ষ মাহফিল হয়, এত ওয়াজ মাহফিল হয়। অথচ সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, আইল ঠেলা থেকে অন্যের ক্ষতি করা, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষ্য সব থেকে বেশি হয় কোন দেশে? বাংলাদেশে হয়। আকাম কুকাম এই দেশে সব থেকে বেশি হয়। এর অন্যতম কারণ হলো আমাদের মূল জায়গা থেকে আমরা সরে গেছি, সেটা হলো ইখলাস, খুলুসিয়াত থেকে আমরা সরে গেছি। শ্রোতা, বক্তা, আয়োজক বিন্দু, আয়োজক বিন্দুর টার্গেট থাকে সেলিব্রিটি, জনপ্রিয় বক্তার নাম পোস্টারে থাকলে লোক বেশি আসবে, মাহফিল জমজমাট হবে। লোক বেশি হওয়া, কম হওয়া, এটা ইখলাস না। ইখলাস হলো কোরআন এবং হাদিসের বিশুদ্ধ কথা আমি উম্মাকে শোনাবো, আমি আওয়াজ দেব, যার আসার সে আসবে। তো আয়োজক বৃন্দির, কমিটি বিন্দুর উদ্দেশ্য থাকে সেলিব্রিটি, জনপ্রিয়তা, শ্রোতা বেশি আসবে। আর শ্রোতাদের উদ্দেশ্য থাকে সুর, ভাইরাল বক্তা, আর বক্তার উদ্দেশ্য থাকে মাল। মাগরিবের পরে বয়ান করব,
40-50 দিতে হবে, আর এশার পরে প্রধান বক্তা হলে 70-80 1 লাখ তার বেশিও দিতে হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। কোন নবী এবং রসুল এরকম করেছেন না। আপনি বেশির থেকে বেশি বলতে পারেন মাহফিলে যাওয়ার আসার যেটা গাড়ি ভাড়া, আমার গাড়ি ভাড়া 5,000-7,000 যেটা, এটা বিকাশ করেন, আমি একটা প্রাইভেট কার বা মাইক্রো ভাড়া করে যাব, এটা অগ্রিম দিয়ে দেন। এটা নেওয়া উচিত। কেন নেওয়া উচিত? অনেক সময় দেখা যায় অনেক দুষ্টু লোক আছে অনেক দূরে মাহফিলে নিয়ে বেচারার গাড়ি ভাড়াটাও দেয় না। উপরে একটা নোট থাকে, নিচে একটা নোট, মাঝখানে 2 টাকার নোট থাকে, এরকম একটা ইনভেলাপে ভরে হুজুরের হাতে অন্ধকারে দিয়ে দেয়। হুজুর যখন গাড়িটা টান দেয় আইসে দেখে ভিতরে 300 টাকা, 500 টাকা, 1000 টাকা। বেচারায় গাড়ি ভাড়া দিয়ে যায় গেল 5,000-7,000 টাকা, এটা দেবে কে? গাড়ি ভাড়া আগে নিয়ে নেওয়া। এরপর তারা খুশি হয়ে একটা হাদিয়া কি পরিমাণ আসতে পারে এটা দেওয়া। কিন্তু এইটা যে বাজেট করা 50-1 লাখ দিতে হবে, কোথায় খুলুসিয়াত? কোনো ফায়দা হচ্ছে না। প্রতি বছর লক্ষ লক্ষ মাহফিলে কি ফায়দা হইতেছে? কয়জন সুদখোর ঘুষখোর ভালো হয়েছে? কয়টা বেনামাজি নামাজি হয়েছে? হয় না, হবে না। এই জিনিস থেকে শিখতে পারার কারণে আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। সম্মানিত মুসলিমানেরা, এই জন্য আপনি আপনার যতটুকু করণীয় আছে, অন্তত আপনার ঘরটা তো আপনার করণীয় আছে, কর্তৃত্ব আছে, আপনার অফিসটা তো আছে, আপনার গার্মেন্টসটা তো আছে, আপনার দোকানের কর্মচারী তো আছে। আপনি যতটুকু জায়গা আছেন এতটুকুর হিসাব তো তিনি দিতে পারেন। ওই জায়গাটায় অন্তত একটা দ্বীনি পরিবেশ কায়েম করা, আর সেটার জন্য ইলমের গুরুত্ব, কোরআনে কারীম শিখা, হাদিস শেখা, যতটুকু মৌলিক না হলেই নয়, এবং মৌলিক মাস্তা মাসাইলগুলো শেখা। মা বোনদের জন্য এই ব্যবস্থা করা চাই, তালিমের মাধ্যমে হোক অথবা যেভাবে হোক। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করেন। একটি বিষয়, পবিত্র রজব মাস শেষ পর্যায়ে, আজকে সম্ভবত 25 তারিখ। তো এই যে রজব মাসে যে একটি রাতের কথা বলা হয় যে শবে মেরাজের রাত, শবে মেরাজ কি রজব মাসে কিনা এটা নিয়েও ঐতিহাসিকদের ভিতরে মতানৈক্য রয়েছে। তারা অন্যান্য মাসের কথাও বলেছেন, যে আলোচনা আপনারা আমার শুনেছেন। এমনকি শবে মেরাজ রজব মাসে হলো কোন তারিখে এটা নিয়েও মতানৈক্য রয়েছে। আমাদের এখানে যে মেসেজ সেটা হলো শবে মেরাজের জন্য আলাদা কোনো রোজাও নেই, আলাদা কোনো নামাজও নেই, আলাদা কোনো রোজাও নেই, আলাদা কোনো নামাজও নেই। কালকে আমার মা রাতে, আমি তার সাথে কথা বলি বাসায় ফেরার পরে প্রায়, তো ঈশার নামাজের পরে গিয়ে ফোন দিলাম। তো তিনি এক জায়গায় গিয়েছিলেন পাশের এক বাসায় দেশে দোয়ার জন্য। তো সেখানে মহিলারা আছে যারা তালিম করে, দোয়া করে। এক মহিলা আমার মাকে প্রশ্ন করছিল যে আপনি কি এই রজবের শবে মেরাজের রোজা রাখছেন কিনা? তো আমার মা তো একটু অসুস্থ ছিল, বলছে আমি তো রাখি নাই। তখন থেকে বলছে খুব উত্তেজিত, এবং সে জানে যে তার ছেলে আলেম এবং ইমাম। আপনার ছেলে একজন আলেম ইমাম, আপনি নিজেই যদি জান্নাত না পান, মায়ে জান্নাত না পাইলে সন্তানে কেমনে জান্নাত পাইবে? তো মানে আমার আম্মাকে বলতেছে, আপনি মা হয়ে যদি জান্নাত না পান তাহলে আপনার সন্তান কেমনে জান্নাত পাইবে? আপনি কোন আলেমের মা হয়ে। 1 নম্বর কথা হলো, যদি এটা রোজা হয়েও থাকে, সুন্নাত নফল রোজার বিনিময়ে জান্নাত, এটা কেমন কথা? ফরজ রোজার জন্য না বলবে। তখন আমার আম্মা আমাকে বলল ফোনে, মোবাইলে, যে আমি বললাম ঠিক আছে আমার কথাটা একটু শোন। পরে আমার মা বলল যে আমার ছেলে আলেম, যে কোনো বিষয়ে তার কাছে জিজ্ঞেস করি, আমি আমল করি, অতীতে যা করছি। আমার ছেলে সে আলেম বলছে শবে মেরাজের কোনো নামাজও নাই, রোজাও নাই। এই কথা শুন না ওই তালিম যে করে মহিলা বলে নাউজুবিল্লাহ, কি কন আপনি? তো এই যে শবে মেরাজের নামাজ এবং রোজা, এটা চটি বইতে আছে। এই জন্য বারবার বলি, মকসুদুল মুমিনিন আছে, তারপরে আছে নিয়ামুল কোরআন, এই জাতীয় কিতাব পড়া যাবে না, চটি বই। এগুলো নির্ভরযোগ্য কিতাব, বই নয়। এবং দেশগ্রামের কিছু হুজুর আছেন যারা এত বিজ্ঞ ভালো আলেমও না, এভাবে লেখাপড়াও করেননি, ঢাকা শহরেও আছে অনেক জায়গায়, চাপাই চিপাই গলিতে থাকতে পারে। তো এমনকি এই শবে মেরাজ উপলক্ষে জাতীয় পত্রিকাগুলোর ভিতরে দেখবেন হয়তো কলাম আসবে, রোজার কথা নামাজের কথা আসতে পারে, অনেকে লিখবে কলাম। এমনিভাবে বিভিন্ন টিভির চ্যানেলও হয়তো বলবে, কিন্তু বললেই সেটা জায়েজ হয়ে যাবে নাকি? থাকতে হবে তো আগে। শবে মেরাজের আলাদা কি নাই, কোনো রোজাও নাই, কোনো নামাজও নাই। বলবেন রাখলে সমস্যা কি? নামাজ রোজা তো ইবাদত। ইবাদত তখনই সেটা ইবাদত হয় যেটা কোরআন এবং হাদিস সুন্নাহ মোতাবেক হয়। নবীজি করেন নাই, করতে পারেন না, তাহলে কিভাবে সেটা ইবাদত হবে? বুঝতে পারছেন?
তখনই সেটা ইবাদত হবে, সুতরাং এটা করা যাবে না। শবে মেরাজের নামাজ একটাই, সেটা কি? দৈনিক 5 ওয়াক্ত ফরজ নামাজ। জুমার দিনে জুমার নামাজ, তাও পুরুষের জন্য 5 ওয়াক্ত ফরজ নামাজ মওত পর্যন্ত পড়তে হবে। এটাই হলো শবে মেরাজের নামাজ, দৈনিক পড়তে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। অনেকেই দোয়া চেয়েছেন। সুজন নামে আল্লাহ পাকের এক বান্দা, ওনার আম্মা আজকে সকালে ইন্তেকাল করেছেন, দোয়ার জন্য আবেদন করেছেন, মসজিদে দান করেছেন, নিতে পড়বে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।